আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আইসিটি বিষয়ের আমরা যখন তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতির অঙ্কের সমাধান করি, তখন কোনো প্রশ্নে যদি এই ধরনের একটি বাইনারি সংখ্যা দেওয়া আছে যে বিশাল একটি বাইনারি সংখ্যা, তো এই বাইনারি সংখ্যাটির হেক্সাডেসিমাল মান কীভাবে নির্ণয় করতে হবে। তো বাইনারি থেকে হেক্সাডেসিমাল নির্ণয় করা কিন্তু অনেক সহজ। তো যাই সমাধানের চেষ্টা করি। প্রথমে এই যে বাইনারি সংখ্যার বিটগুলো রয়েছে, এই বিটগুলোকে চারটা বিটে ভাগ করব, কারণ হেক্সাডেসিমাল হচ্ছে 4 বিটের কোড। তো 4 বিটের কোড নির্ণয় করার জন্য আমরা একটা কোডের হেল্প নিতে পারি। সেটা হচ্ছে যে 1, 1 দ্বিগুণ 2, 2 দ্বিগুণ 4, 4 দ্বিগুণ 8। এই কোড ধরে খুব সহজে সমাধান করতে পারি। তো আমার এর পূর্বের ক্লাসটি যারা দেখেছিলে, বিশেষ করে হেক্সাডেসিমাল থেকে বাইনারি, তখনও কিন্তু 4 বিট বাইনারি মান ধরে করেছিলাম। তো ওই ক্লাসটি যারা দেখেছো তাদের জন্য অনেক সহজ হবে পূর্বের ক্লাসটা। আজকে করব এই বাইনারি থেকে হেক্সাডেসিমাল। গতদিন করেছিলাম হেক্সাডেসিমাল থেকে বাইনারি, আর আজকে তার উল্টা, আজকে হচ্ছে বাইনারি থেকে হেক্সাডেসিমাল। তো বাইনারি থেকে হেক্সাডেসিমাল করার জন্য এই যে বাইনারি সংখ্যাগুলো রয়েছে বা বিটগুলো রয়েছে, চারটা বিটে ভাগ করব, কারণ হেক্সাডেসিমাল হচ্ছে 4 বিটের কোড। কেন 4 বিটের কোড পূর্বের আর দিন বলেছিলাম, তারপরেও বলছি। হেক্সাডেসিমালের ভিত্তি হচ্ছে 16, তাহলে 2 টু দি পাওয়ার 4, 2 টু দি পাওয়ার 4 সমান 16 হয়। ওই যে পাওয়ার 4, সেই জন্য 4 বিটের কোড। যাই হোক, আমরা এখন চারটা বিটে ভাগ করে আলাদা আলাদা করে লিখব। চারটা গ্রুপে ভাগ করব। এই 1, 2, 3, 4 এই 4টা আগে লিখলাম, তারপরে 1, 2, 3, 4 এই 4টা লিখব, এরপরে একটা 1 বাকি থাকে এখানে লিখব। এখন আমাদের 4 বিট যদি সমান করে নিই তাহলে অঙ্ক করতে সুবিধা হবে। সেজন্য আমরা চারটা বিটে ভাগ করতে করতে লাস্টে যে 1 থাকে, তো 1-এর বাম পাশে আরও অতিরিক্ত শূন্য নিলে মানের কোনো পরিবর্তন হবে না, তাই না? তো 1-এর বাম পাশে যদি আরও 3টা শূন্য নিই তাহলে কিন্তু 4 বিট হলো, এবং বামের শূন্য নিলে অঙ্কের মানের কোনো পরিবর্তন হয় না। সেজন্য প্রয়োজনীয় সংখ্যক শূন্য যদি পূর্ণ সংখ্যা হয় সর্ববামে নেওয়া যাবে, আর যদি ভগ্নাংশ সংখ্যা হয়, পয়েন্টযুক্ত সংখ্যা হয়, তাহলে সর্বডানে নিতে হবে। আমি এই অঙ্কটার পরে আজকে এই ভগ্নাংশ সংখ্যাও দেখাবো। এখন চারটা গ্রুপে ভাগ করে এবার এইখানে হেক্সাডেসিমাল মান লিখব। তো হেক্সাডেসিমাল মান লেখার জন্য এই যে রাফে আমি যে জিনিসটা লিখে রেখেছি, এইটার এখন আমাদের প্রয়োজন হবে। যেমন এইটা ধরে যদি আমি এইটার মান বের করতে চাই, তো এইটাই এটার সাথে মিলাবো, মিলাই দেখব কোন জায়গায় 1 আছে। তো 1 সবার শেষে আছে, তাহলে এই 1 যেখানে সেখানে 1 আছে, তো এই 1 এখানে লিখব। এখানে আবার 2টা 1, 8 যেখানে সেখানে 1, আর 2 যেখানে সেখানে 1, তাহলে 8 আর 2 যোগ হবে, যেখানে যেখানে 1 সেই দুটো যোগ হবে। যদি একাধিক 1 থাকে তাহলে 8 যেখানে সেখানে 1 আছে, আর 2 যেখানে সেখানে 1 আছে, তো 8 আর 2 যোগ করে 10 লিখব। কিন্তু 10 না লিখে 10-এর হেক্সাডেসিমাল মান হচ্ছে a, তাই আমরা a লিখতে পারি। এবার এইটাও এইটার সাথে মিলাবো। যদি মিলাই তাহলে এই প্রথম 2টা 1 মানে কি, 8 যেখানে আছে সেখানে 1, 4 যেখানে আছে সেখানে 1, সবার শেষে একটা 1-এর স্থলে 1, তাহলে 8 আর 4 12, আর ওই 1 13 হবে, 13। তো 13-র হেক্সাডেসিমাল মান হচ্ছে d, তাই আমরা এখানে d লিখব। আমরা জানি 10 থেকে শুরু a, তাহলে a সমান 10, b সমান 11, c সমান 12, d এর মান 13। তো এখানে এই 3টা যোগ করে 13 হচ্ছিল, এইটা আর এইটা 13-এর পরিবর্তে d লিখেছি। এগুলো এখানে একসাথে লিখলেই এই 16 ভিত্তিক হেক্সাডেসিমাল মান পাবো। হেক্সাডেসিমাল মানের ভিত্তি 16, তাই ভিত্তি হিসেবে 16 লিখব। তো আমি এবার একটা সংখ্যা দেখাবো, পয়েন্টযুক্ত সংখ্যা। যদি পয়েন্ট থাকে তাহলে কিভাবে করব, যাই এই যে 0.4101001, এটা তো পয়েন্টযুক্ত সংখ্যা। তো এটার হেক্সাডেসিমাল মান কীভাবে নির্ণয় করব? এখন আমরা যখন পূর্ণ সংখ্যা তখন এদিক থেকে ভাগ করেছি, আর পয়েন্টযুক্ত সংখ্যা হলে এই দিক থেকে ভাগ করব। চারটা গ্রুপে ভাগ করব, কিন্তু এখন ভাগটা হবে বাম থেকে, এই পয়েন্টের কাছ থেকে। যেমন 0 পয়েন্ট দিয়ে রাখবো, তারপর এই 4টা বিট আগে লিখবো এদিকে, এখন ডান দিকে যাবে তীর চিহ্ন। এবার এই 4টা 1 বাকি থাকে, এখন 1-এর সাথে আরও 3টা শূন্য নিয়ে 4 বিট তৈরি করতে হবে। এখন শূন্যটা এদিকে নিব না ওদিকে নিব, তাই না?
পয়েন্টের পরে যেহেতু সংখ্যা, তার মানে এটি ভগ্নাংশ সংখ্যা। তো ভগ্নাংশ সংখ্যা সর্বডানের যদি শূন্য নিই, এই ডানে যদি শূন্য নিই, মানের পরিবর্তন হবে না, তা এই ডান দিকে শূন্য নিব। এইবার আমরা মান লিখব। এখন মান লেখার সময় আগের মতো এই কোড ধরে লিখব। প্রথমে কিন্তু 4টায় 1, 4টায় যেহেতু 1, তার মানে কি 8-এর স্থলে, 4-এর স্থলে, 2-এর স্থলে, 1-এর স্থলে, সবগুলো স্থলে 1 আছে, সেজন্য সবগুলো যোগ হবে। 8 আর 4 12, 2 14, 1 15, 15 মানে F, 15-এর হেক্সাডেসিমাল মান F, তাই F লিখব। এবার এটা যদি এটার সাথে মিলিয়ে দিই, 4 যেখানে সেখানে 1, তার মানে কি 4 হবে। এটা যদি এটার সাথে মিলাই, প্রথমেই 1, তার মানে কি 8 যেখানে সেখানে 1, তো এখানে 8 হবে। তাহলে উত্তর হবে 0.F48, ভিত্তি হবে 16, কারণ এটি হেক্সাডেসিমাল সংখ্যা। তাহলে আমরা একটি পূর্ণ সংখ্যা দেখলাম, একটি ফ্রেশ পয়েন্ট মানে কি প্রকৃত ভগ্নাংশ সংখ্যা দেখলাম। এবার আমরা দেখব একটা সংখ্যা যেখানে পূর্ণ সংখ্যা আছে, ভগ্নাংশ সংখ্যা আছে, মাঝখানে পয়েন্ট, দুই দিকেই সংখ্যা, সেটা কিভাবে করব। যাই সমাধানের চেষ্টা করি। এই যে পয়েন্টের আগে পূর্ণ সংখ্যা, পয়েন্টের পরে ভগ্নাংশ সংখ্যা, তো এই লম্বা বাইনারি সংখ্যাটির হেক্সাডেসিমাল মান কীভাবে নির্ণয় করব, তাই না? তো ভালো করে লক্ষ্য করি, ভাগ করার সময় গুরুত্বপূর্ণ, ভাগ করার সময় যদি ভুল হয় অঙ্ক করতে ভুল হবে। প্রথমত পয়েন্ট যেখানে, তো এখানে পয়েন্টের আগেও আছে পরেও আছে, সেজন্য পয়েন্ট যেখানে আছে সেখানে পয়েন্টটাকে রাখলাম, রাখার পরে পয়েন্টের এদিকে ভাগ করব, ওদিকে ভাগ করব। এই পয়েন্টটাকে রেডিক্স পয়েন্ট বলে। এবার এদিকে যদি ভাগ করি প্রথমে, তাহলে এই 4টা 0 1 0 1, তারপর এই 4টা 0 1 1 1, এইটা 3টা 1 0, 1 বাকি থাকে। তো 1-এর বাম পাশে আর কয়টা শূন্য নিব, 3টা শূন্য নিয়ে 4 বিট তৈরি করে নিলাম। এটা হলো এদিকে। এবার ওইদিকে যাব, পয়েন্টের কাছে এই 4টা আগে লিখব, এই 1100, তারপর 0 1 বাকি থাকে। এখন এইখানে আরও 2টা শুধু এই সাইডে নিব, নিয়ে 4 বিট তৈরি করে নিব। এবার এগুলোর সমকক্ষ হেক্সাডেসিমাল মান লেখার জন্য এই কোডের হেল্প নিব। এইটার সাথে যদি মিলাই, তো সবার শেষে 1 আছে, তো এই 1 এখানে লিখব। এইটার সাথে যদি মিলাই, প্রথম 3টা 1, তো এই প্রথম 3টা যোগ হবে, 8 আর 4 12 দিয়ে 14, 14 মানে ই, 14-এর মান কিন্তু ই, হেক্সাডেসিমাল মান। এবার এটা যদি এটার সাথে মিলাই, 0 1 মানে কি 4 যেখানে সেখানে 1, আর 1 যেখানে সেখানে 1, 4 আর 1 যোগ করে 5 হবে। এবার পয়েন্টের পর এইটার মান কত হবে, প্রথম 2টা 1, প্রথম 2টা 1 মানে কি 4 আর 8 যোগ করে 12 হবে, 12 মানে সি। তো পয়েন্ট যেখানে ছিল সেখানে পয়েন্ট রেখে এই দুটো যোগ করে যেহেতু 12 হচ্ছে, প্রথম 2টা 1, তো 12-এর মান সি, সি লিখব। এবার এই 4 আছে, এইটা যদি এটার সাথে মিলাই, 4 যেখানে সেখানে 1, তাই 4 হবে। তার উত্তর হবে 1E5.C4। এই যে 1E5.C4 বেজ 16 হবে, কারণ এটি হেক্সাডেসিমাল সংখ্যা।